এদিক সেদিক নজর দিবেন না। আমি একটা আমার বাস্তব ঘটনা বলি। গত কয়েক বছর আগে আমি চট্টগ্রাম মাহফিল করতে যাব। চট্টগ্রাম মাহফিলে যাওয়ার আগে একটা জেলার নাম হলো ফেনী জেলা অতিক্রম করতেছি। এমন সময় দেখলাম রাস্তার কাছে বিশাল বড় একটা ড্যাগ, লাল শালো কাপড় দিয়ে ফেসানো, কয়েকজন যুবক, আবার সাথে কয়েকজন মুরব্বী এমন মুরব্বী, মুখের মধ্যে দাড়ি তো নাই হয়, কিন্তু মুজগুলি এত লম্বা লম্বা, খাবার ঢুকাইতে গেলে আঙ্গুল দিয়া গুতাইয়া ভিতরে খাবার ঢুকান লাগবা। তারা চান্দা তুলে চান্দা। আমি বললাম, যুবক ভাই কিসের চান্দা তুলো? বলে, হুজুর আগামীকালকে আমাদের এলাকাতে খাজার নামে সিন্নি হবে, খাজার নামে সিন্নি। আমি বললাম, মাশাল্লাহ, আমার কোনো আপত্তি নাই, খাজার নামে সিন্নি করবেন, ভালো কথা। তবে খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাই কত বড় আল্লাহর উলি ছিলেন জানেননি? বলে, না। আমি বললাম, যদি বলি একটু শুনবেননি, কষ্ট না পাইলে? বলে, হুজুর বলেন। আমি বললাম, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই এমন মার সন্তান, যেই মার কোনোদিন ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা হয় নাই। সুবহানাল্লাহ। আমি বললাম, যুবক বাইরে দিলের কানটা লাগায় শুনো না, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, ভারতবর্ষে হাজার হাজার আলেমের উস্তাদ, নামটা হলো উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই। উসমান হারুনি একবার বুড়া হয়ে গেলেন, মানে বৃদ্ধ হয়ে গেলেন। উনি মনে মনে ভাবলেন, আমি আর বেশি দিন বাঁচব না, কিন্তু আমার ইন্তেকালের আগে আমার খেলাফতের গুরু দায়িত্ব কার কাছে দিয়ে যাব? উপযুক্ত মানুষ তালাশ করে পাচ্ছিলেন না। মনে মনে একটা চিন্তা করে সিদ্ধান্ত নিলেন, আমি একটা ইন্টারভিউ নিব, একটা পরীক্ষা নিব। ইন্টারভিউ বুঝেননি? আমি একটা ইন্টারভিউ নিব, পরীক্ষা নিব। ইন্টারভিউর ভিতরে যিনি পাস করবে, আমি আমার খেলাফতের গুরু দায়িত্ব তার কাছে দিয়ে যাব। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এখন যদি এদিক সেদিক তাকান, আলোচনা বুঝবেন না বুঝলে কালকা বাজারও গিয়ে ফেস লাগাই দিবেন, উল্টা পাল্টা লাগাই দিবেন। ইন্টারভিউ শুরু হয়ে যাবে। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই এশারের নামাজ জামাতের সাথে পড়ছেন ইন্টারভিউ নেওয়ার জন্য। সালাম ফিরে বলতেছেন, মুসল্লিরা রে, তোমরা আমার পিছনে কয়জন এশারের নামাজ জামাতে পড়ছা? হাকিমুল উম্মত মুজাদ্দিদে জামান আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, 14 জন মুসল্লি হাত তুললেন। উসমান হারুনি আবার ডাক দিয়া বলেন, তোমরা আমার পিছনে যারা এশারের নামাজ জামাতে পড়ছো, আবার আমার পিছনে যারা ফজরের নামাজ জামাতে পড়বা, তোমরা সবাই জান্নাতি। সুবহানাল্লাহ কর না, ইন্টারভিউ চলতেছে, আবার কো সুবহানাল্লাহ। জান্নাতের মালিক উসমান হারুনি নি? আগেই তো বলছি ইন্টারভিউ চলতেছে, ইন্টারভিউ। জান্নাতের মালিক তো উসমান হারুনি না, ইন্টারভিউ চলতেছে। আবার সাথে সাথে এই কথা বলে দিলেন, এই কথা যদি বাহিরে প্রকাশ হয় তাহলে কিন্তু তুমি জাহান্নামে চলে যাইবা। এবার একজন করে বলেন, উস্তাদজি আমি বলবো না, আমি বাইরে প্রকাশ করে জাহান্নামে যেতে চাই না। এই কথা বলে সবাই বাড়িতে চলে যায়, সারা রাত চলে যায়। আবার যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের মাইকের আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। উসমান হারুনি এশারের নামাজের ইমামতি তো করছে নয়, ফজরের নামাজের ইমামতি করার জন্য আবার মসজিদের ভিতরে গেছেন। গিয়া দেখেন মসজিদ ভরা মুসল্লি, বারিন্দা ভরা মুসল্লি, শুধু মুসল্লি আর মুসল্লি। ফজরের নামাজের ইমামতি কইরা ডাইনে বামে সালাম ফিরে কয়, এ মুসল্লিরা, এশারের নামাজ আমার পিছনে কারা কারা পড়ছিল? হাত তোলা। 14 জন মুসল্লি আবার হাত তুললেন। আমি কি বলছিলাম মনে আসেনি? যে উস্তাদজি মনে আছে। মনে যদি তাকে এত মুসল্লি করতে চাইল, অবশ্যই তোমরা কেউ না কেউ এই কথাটা বাহিরে প্রকাশ করছ। এবার একজন করে বললেন, উস্তাদজি আমি বলি নাই। এমন করতে করতে 13 জন শেষ, বাকি রইলেন একজন, যার নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই। উস্তাদ ডাক দিয়া বলেন, কিরে মঈনুদ্দিন, তাহলে এই কথাগুলি তুই কি বাহিরে প্রকাশ করছ? বলে, উস্তাদজি আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি কথাগুলি বাহিরে প্রকাশ করছি। কেন করলা? উস্তাদজি আপনি যখন এলান করেছিলেন যারা এশারের নামাজ জামাতে পড়ছে, আবার যারা ফজরের নামাজ জামাতে পড়বে, তারা সবাই জান্নাতি হবে, এই এলান যখন করেছিলেন, তখন আমার মনে মনে একটা তামান্না ছিল, আমার কোম্পানিগঞ্জের সমস্ত মুসলমানগুলি যদি ফজরের নামাজ পড়া জান্নাত চলে যায়, আমি একা বলা অপরাধের কারণে যদি জাহান্নামও চলে যায়, আমার কোনো আপত্তি থাকবে না, কারণ আমার গ্রামের সবাই তো জান্নাত যাইতে পারবে। এই জন্য আমি রাতের বেলা ঘুমাই নাই, সবার ডাইকা মসজিদের ভিতরে ঢুকাইয়া দিছি। এবার উস্তাদ উসমান হারুনি আবার ডাক দিয়া কই, আই আমার বুকে আয়। বুকের ভিতরে জড়ায় দইরা কপালের মধ্যে চুমাকায় আর বলতে থাকে, এরে আমার মুসল্লিরা, এরে আমার ভক্তরা,
জান্নাতের মালিক আমি না, জাহান্নামের মালিকও তো আমি না। আমি একটা ইন্টারভিউ পরীক্ষা নিতে চাইছিলাম, কে একা একা জান্নাতও যেতে চায় আর কে সবাই রে নিয়ে একসাথে জান্নাতও যেতে চায়। আমার ইন্টারভিউর ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি 100 নাম্বার পাস করে ফেলেছে। আজকে থেকে আমি আমার খেলাফতের পুরো দায়িত্ব খাজা মঈনুদ্দিনের হাতে অর্পণ করে দিলাম। খাজা মঈনুদ্দিন চিশতি তো ওই ব্যক্তি যার একটা বক্তব্যের পরে ভারতবর্ষে হাজার হাজার অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আমি এই কথা কেন বললাম জানেন? নির্মূল কারণ একটা, মা ভালো সন্তান ভালো, বাবা ভালো সন্তান ভালো। মা ভালো হইলে সন্তান কেমনে ভালো হয় শুনেন না। বহুত বড় একজন বুজুর্গ আলেম, নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি, মরবার আগে সন্তানগুলিকে বলে গেছে, এরে আমার সন্তানেরা, আমার যখন মরণ হয়ে যাবে আমারে গোসল করাইয়া কাফন দাফন পরাইয়া জানাজার জন্য লাশটা মাঠে তো নিয়ে যাইবা। যে কোনো মৌলবি দিয়া বক্তা দিয়ে আমার জানাজা পড়াইও না। 4টা গুণ হলা কোনো মানুষ যদি পাওয়া যায় তারে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা, না পাওয়া গেলে লাগবে না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির ইন্তেকাল হয়ে গেল, সন্তানগুলি গোসল করাইয়া কাফন দাফন পরাইয়া জানাজার জন্য লাশটা মাঠে নিয়ে গেলেন। আমি তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজ দেখি নাই, তবে গত কয়েক মাস আগে বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার নামাজ দেখছি। আমাদের একজন ভাই শরীফ উসমান হাদির জানাজার নামাজ দেখছি। এতে করে বোঝা যায় কত হাজার হাজার মুসল্লি। এমন সময় সন্তানগুলি লামায় খাতে নিয়ে বলতেছে, এ বাবার ভক্তরা, এরে বাবার মুসল্লিরা, আমার বাবা ইন্তেকালের আগে উসিয়ত করে গেছে 4টা গুণওয়ালা কোন মানুষ যদি পাওয়া যায় আমার বাবার জানাজার ইমামতি করতে পারবে, না পাওয়া গেলে লাগবে না, এমনি দাফন করে দিব। বলে কি 4টা গুণ? 1 নাম্বার গুণ হলো যার জীবনে কোনোদিন তাকবীরে উলা পর্যন্ত ছুটে নাই। তাকবীরে উলা কারে কে অনেকে জানেনই না। ইমাম সাহেব আল্লাহু আকবার করে নিয়ত বানছেন, সাথে সাথে আপনিও নিয়ত বানছেন, নামাজ কাজা হবে দূরের কথা, যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই এমন কেউ যদি তাকে আমার বাবার জানাজার ইমামতি করতে পারবা, না থাকলে দরকার নাই। 2 নাম্বার গুণটা হলো যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। 3 নাম্বার গুণ যার জীবনে কোনোদিন শখের জিনা করে নাই। 4 নাম্বার গুণটা আরো কঠিন, যার জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজটা পর্যন্ত কাজা হয় নাই। এই এলান যখন করে দিলেন সমস্ত মুসল্লিরা নিচের দিকে মাথা দিয়া আমল নামা তালাশ করতেছেন, কেউ সাহস পাচ্ছে না জানাজার ইমামতি করবার জন্য। এমন সময় সন্তানগুলি লাশের খাটুরি তুলতেছেন, জানাজা সারাই দাফন করে দিবে। এমন সময় সামনের কাতার থেকে একজন মুসল্লি দাঁড়ায় কয়, এ সন্তানেরা, তোমার বাবার লাশটা নামাও, আমি তোমার বাবার জানাজার নামাজের ইমামতি করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি কোনো আলেম না, কোনো মুফতি না, কোনো মুহাদ্দিস না, আমার মতো বেআমলি কোনো বক্তাও না। উনি ছিলেন তখনকার সময়ের দিল্লির বাদশা, যার নাম বাদশা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। সন্তানগুলি যখন লাশটা নামাইল, শামসুদ্দিন আলতামাস চেহারা থেকে কাফনের কাপড়টা সরাইয়া কপালের মধ্যে চুমাকায় আর বলতে থাকে, এ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, তুমি ময়রা গিয়া কেন আমার আমলগুলি মানুষের কাছে প্রকাশ কইরা গেলা? প্রকাশ যেহেতু করছো, তুমি কিন্তু আমার সারা জান্নাত যাইতে পারবা না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, যারা আলোচনা শুনতেছেন মাদেরকে শোনায়া দিবেন। আল্লাহর নবী মায়ার নবী বয়ান করেন, যে সমস্ত মা বোনরা 4টা কাজ করবে মরতে দেরি জান্নাতের 8টা দরজা পটপট করে খুলতে দেরি না, যে কোনো দরজা দিয়ে চাইলে তারা জান্নাতে ঢুকতে পারবে। কাজ মাত্র 4টা। নাম্বার 1 সময় মতো নামাজ, নাম্বার 2 রমজানের 29 অথবা 30টা রোজা, নাম্বার 3 স্বামীর খেদমত, নাম্বার 4 নিজের সতীত্বর হেফাজত। এই 4টা কাজ যে সমস্ত মা বোনরা করবে, মায়ার নবী দয়ার নবী বলেন মরতে দেরি জান্নাতের 8টা দরজা পটপট করে খুলতে দেরি না, যে কোনো দরজা দিয়ে চাইলেই তারা জান্নাতে ঢুকতে পারবে, কোনো অসুবিধা নাই। এজন্য যুবক ভাইরা পায়ের নিচে হাত রেখে বলতেছি, খেলায় জীবনটাকে নষ্ট করে দিও না। ফ্রি ফায়ার গেম খেলা, টিকটক কইরা জীবনটারে নষ্ট করে দিও না। কার কখন কোন সময় মালাকুল মউত চলে আসে আমরা কেউ জানি না। মরণটা এত কাছে, ডান দিকে সালাম ফিরালে বাম দিকে সালাম ফিরানোর কোনো ক্ষমতা নাই। এই যে আমি বয়ান করতেছি, আপনারা বয়ান শুনতেছেন, মুফতি আনিসুর রহমান আশরাফির বয়ান শুনে বাসায় গিয়া ঘুমাবেন। ঘুম ভাঙলেই তো সকাল, না ভাঙলেই তো পরকাল। এজন্য হেলাই জীবনটাকে নষ্ট করে দিয়েন না। কোরআনের রঙে রঙিন হয়, নবীর ভালোবাসা নিয়ে যদি খবরে ঢুকতে পারেন, খবরে যাইতে দেরি আমার আল্লাহ অন্ধকার কবরটাকে ফুলের বাগান বানায় দিতে দেরি করবে না। এজন্য কার
কখন কোন সময় মালাকুল মউত চলে আসে আমরা কেউ জানি না। এই তোমার মতো কত যুবক মা বাবার চেহারা উজ্জ্বল করার জন্য বিদেশে পাড়ি জমাইছেন, কিন্তু আর আসে নাই। আসছে তো আসছে, প্যাকেটবন্দি হয়ে আসছে। তোমার মতো আমার মতো কত যুবক বন্ধুর মোটরসাইকেলে ফিসে বৈশা ঘুরতে গেছে, অ্যাক্সিডেন্ট করে লাশ হয়ে আসছে, আর আসে নাই। কত মানুষ ঘুমাইছে, ঘুম ভাঙ্গে নাই। এজন্য আপনাদের পায়ের নিচে হাত থেকে বলছি, হেলাই হেলাই জীবনটাকে নষ্ট করে দিয়েন না। কার কখন কোন সময় মালাকুল মউত চলে আসে আমরা তো কেউ জানি না। এই যে বাসায় যাবেন, ঘুমাবেন, ঘুমটা ভাঙলেই তো একটা সকাল, না ভাঙলেই তো পরকাল। এজন্য আল্লাহ কি হস্তে আলেমুল আমারে মহব্বত করেন বিদেই তো যুবক ভাইয়েরা চলে আসছেন। আলেমুল আমারে মহব্বত করেন বিদেই তো আমার ব্যবসায়ী ভাইয়েরা নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এত সুন্দর কোরআনের আয়োজন করেছেন। আমরা আপনাদেরকে এই কথাগুলি তো বলি, যদি আল্লাহকে সাক্ষী রেখে এই কথা বলতে পারে, যদি আমাদের কোনো একটা কথার উপর আপনি আমল করতে পারেন, তাহলেই তো রোজ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতের কাঠগড়া থেকে বেঁচে যেতে পারবো। এজন্য সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন না, যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদও গিয়া আদায় করার চেষ্টাটা করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? এজন্য কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি আপনাদের ভাই হিসাবে পায়ের নিচে হাত রেখে বলি, হেলাই হেলাই জীবনটাকে নষ্ট করে দিয়েন না। ভাবতেছেন আমি মাত্র যুবক, এখনও দাড়ি উঠে নাই, দাড়ি উঠছে, কালো সাদা হয় নাই, আমার তো অনেক সময় বাকি। কিন্তু না না, একটু চিন্তা করে দেখেন, আপনার মতো অনেক যুবক কবরে ঘুমায় আছেন। আমার ভাই শরীফ ওসমান হাদি কখনো চিন্তা করে নাই দুনিয়া থেকে চলে যাবে। যেই মানুষটা ইন্তেকালের পরে হাজারো নয় লক্ষ লক্ষ কোটি জনতা যার জন্য চোখ দিয়ে পানি পড়েছেন। কেন পড়েছেন? কারণ এই মানুষটা বাতিলের কাছে মাথা নত করে নাই, সত্যের স্লোগান দিয়ে গেছেন। এজন্য সত্যের স্লোগান দিবেন, বাতিলের কাছে মাথা নত করবেন না। আল্লাহ দুনিয়াতে সম্মানী বানাবেন, মরার পরে কোটি কোটি মানুষ আপনার জন্য চোখের পানি ফালাইয়া কান্না করবেন। এমন জীবন করে হে ঘটন, মরলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সম্মানিত সুধীমণ্ডলী, এজন্য আসুন আমি আপনাদের সামনে খুতবাতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু, আল্লাহ বলেন তোমরা ইস্তেগফার পড়ো। সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন না, আল্লাহ বলেন তোমরা কি পড়ো? ইস্তেগফার পড়ো। ইস্তেগফার পড়লে কি লাভ? আল্লাহ কো 1 নম্বর লাভ, ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। এখন আমি 2-4-5 মিনিটের ভিতরে এমন দামি একটা ওয়াজ করুম, ওয়াজটা এত দামি, আমি আমার মালিকের কসম করে বলছি, যদি এই ওয়াজটা শুই না আজকে থেকেই আমল শুরু করতে পারেন, দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে আল্লাহ আপনাকে সম্মানী বানাবেন, মরার পরে বিনা হিসেবে জান্নাত দান করবেন। দামি ওয়াজটা করবো তো ইনশাল্লাহ? সবাই রেডি? এই ওয়াজটা দামি। এখন যদি কেউ কথা বলেন অথবা মোবাইলের দিকে তাকান, দামি ওয়াজটা পারবেন না। মালিকের কসম করে বলছি, এখন যে ওয়াজটা করব সর্বোচ্চ 5-10 মিনিট সময় লাগতে পারে, কিন্তু ওয়াজটা এত দামি, আমি ওয়াজটা করব। আজকে থেকে আমল শুরু করবেন, আল্লাহ দুনিয়াতে সম্মানের সর্বোচ্চ চেয়ারে বসাবেন, মরার পরে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। দামি ওয়াজটা হলো এই, সবাই মিলে একসাথে আওয়াজ করে বলবেন, একজন মানুষের পা থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত 3.5 হাত বুড়ির ভিতরে সবচেয়ে দামি মূল্যবান একটা জিনিসের নাম কলব। কি কলব? সবাই বলেন, একজন মানুষের 3.5 হাত বুড়ির ভিতরে সবচেয়ে দামি মূল্যবান একটা জিনিসের নাম কলব। আরো জোরে বলেন, পিছনের বাইরে বলেন, কলব। এই কলবটা যদি সুস্থ থাকে, মানুষটা বলেন না, মানুষটা সুস্থ। কলব যদি অসুস্থ হয়, মানুষটা অসুস্থ। আল্লাহর কসম করে বলছি, অসুস্থ কলব নিয়া আমি বয়ান করব, আপনি শুনবেন, মুফায়দা। অসুস্থ কলব নিয়া নামাজ পড়বেন, কাজে আসবে না। অসুস্থ কলব নিয়া দান সদকা করবেন, ফায়দা হবে না। তাহলে অসুস্থ কলবটাকে সুস্থ করবার দরকার আছে না নাই? এই অসুস্থ কলবটাকে কেমনে সুস্থ করবেন? আমি দামি একটা ওষুধের কথা বলবো, পৃথিবীর কোনো ফার্মেসিতে পাবেন না। ওষুধটা এত দামি, আজকে থেকেই ব্যবহার করবেন। কলব সুস্থ থাকবে, তরুতাজা থাকবে। সুস্থ কলব নিয়ে মরব, হাসতে হাসতে জান্নাতে চলে যাব। ওষুধের নামটা বলবো তো ইনশাল্লাহ? এখনই বলবো? আরে না, এত ব্যাক কল না, এখনই নাম কইতাম ওষুধে যাইতেন কেনা? হুজুর আসবার আগে আগে বলবো, যেই মাত্র হুজুরের গাড়ি আসবে তখনই ওষুধের নামটা বলবো, এর আগে কইতাম না। আর কি আর আইবুনি? আইবুনি 100 বার আইবুনি কি তখন? আইবুনি ইনশাল্লাহ আসবে, বলে ইনশাল্লাহ আসবে। কাছাকাছি চলে আসছে, ফোন হচ্ছে, কাছাকাছি চলে কথা বল, মারহাবা।
হুজুরের কাছাকাছি চলে আসছেন। হুজুর আস্তে আস্তে আমি যে কথা বলছি শুনেন, ওষুধটা নিবার আগে কোন কোন রোগের কারণে কলবটা অসুস্থ হয় এই রোগগুলি জানবার দরকার আছে না নাই? আগে রোগ পরে ওষুধ, আগে রোগ পরে ওষুধ। তাহলে সবাই মিলে একসাথে আওয়াজ করে বলেন, একজন মানুষের 3.5 হাত বডির ভিতরে সবচেয়ে দামি মূল্যবান একটা জিনিসের নাম, আরো জোরে বলেন, কলব। এই কলবটা অসুস্থ হয় এমন মারাত্মক ভয়ঙ্কর রোগ হইল 5টা। কয়টা? 5টা। মনে রাখবেন, 5টা রোগের কারণে কলব অসুস্থ হয়। এর ভিতরে 1 নম্বর, যারা সত্যকে সত্য বলে না, মিথ্যাকে মিথ্যা বলে না, সাদাকে সাদা বলে না, কালোকে কালো বলে না, নেইকে নেই বলে না, অন্যায়কে অন্যায় বলে না। সমাজের ভিতরে যারা টাকার বিনিময়ে বিচার উল্টা দিকে ঘুরাইয়া দেয়, বুঝবেন তাদের কলবটা ঠিক না, সুস্থ না, অসুস্থ রোগান্বিত। ব্যাখ্যা দেওয়ার টাইম নেই। 2 নম্বর, হারাম উপার্জন। শুধু টাকা হইলেই চলে, কোনটা হালাল কোনটা হারাম এই পার্থক্য যারা করে না, শুধু টাকা টাকা, বুঝবেন তাদের কলবটা সুস্থ না, ঠিক না, অপবিত্র। ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। 3 নম্বর, জাকাত ফরজ হয়ে গেছে কিন্তু জাকাত দিতে চায় না। হজরতের কাছে গিয়ে মাসআলা জিগায়, না দিয়ানি বাঁচা যায়। এই অভ্যাস যার কলবের ভিতরে আছে, বুঝবেন তার কলব সুস্থ না, ঠিক না। 4 নম্বর, যারা আল্লাহ এবং রাসূলের বিধান মানতে চায় না, বুঝবেন তাদের কলব সুস্থ না। 5 নম্বর, যাদের কলবের ভিতরে আপন মা বাবার চাইতে ডুপ্লিকেট মা বাবার ভালোবাসা বেশি, বুঝবেন তাদের কলব সুস্থ না। নিজের মারে মা ডাকে না, নিজের বাবারে বাবা ডাকে না, শ্বশুর শাশুড়িরে আর ফির বাবারে আম্মা আব্বা ডাকতে ডাকতে মুখ ফেনা তুলে। এই অভ্যাস যার কলবের ভিতরে আছে, বুঝবেন তার কলবটা কি না, সুস্থ না। এই অসুস্থ কলবটাকে সুস্থ করবার একমাত্র, আমি এমনি বলছিলাম যে 10 মিনিট পরে বলবো, শুনেন না, অসুস্থ কলবটাকে সুস্থ করার একমাত্র অ্যান্টিবায়োটিক পাওয়ারফুল ওষুধের নাম দুরূদ শরীফ। ওষুধের নাম, ওষুধের নাম দুরূদ শরীফ। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আজকের মাহফিলের পর থেকে অযথা অকারণে নিষ্প্রয়োজনে সময় নষ্ট না করে সময়টা পাইলেই যদি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে জবাব দেন। 360টা উলিয়া, শাহজালাল, শাহ পরান, বরফির আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহি আলাই, যত আল্লাহর উলি গাউস কুতুব দুনিয়াতে আগমন করেছেন, তারা কি আসমান থেকে লাফ দিয়ে আসছেন না? তারাও তো কোনো না কোনো একটা মায়েরই তো সন্তান। এজন্য মা বলো, সন্তান বলো। মা বলো হইলে সন্তান কেমনে ভালো হয় বলো? শুনেন 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 না, এদিক সেদিক নজরও দিতে পারবেন না। তিন পতন নিরবতন। আমি একটা বাস্তব ঘটনা বলি, আপনারা সবাই মিলে আমার সাথে একমত হইলে বলেন তো দেখি, এই সমস্ত কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল না থাকলে সমাজের যুব সমাজ দিন দিন উপরের দিকে যাইতেছে না নিচের দিকে নামতেছে? আল্লামা আনিসুর রহমান আশরাফির বয়ান শুনে অনেক যুবক দাঁড়িয়ে রাখছে, আল্লামা আনিসুর রহমান আশরাফির বয়ান শুনে অনেক যুবক নামাজ ধরছে। এজন্য এই সমস্ত মাহফিল যদি না থাকতো, আমাদের যুবকগুলি রাস্তায় দাঁড়ায় ওপেন তারা প্রস্রাব পায়খানা করতো। আল্লাহর কোরআনের মাহফিল মানুষকে কি পরিমাণ দান করে, কি পরিমাণ সম্মানী বানায় দেয়। কোরআন না থাকলে কি পরিমাণ অসম্মান বানায় দেয়। আল্লাহ আপনাকে সুস্থ বানায় দিবেন। এই যে আজকে মাহফিল শেষ করে বাসায় যাবেন, ঘুমাবেন, আমার দিকে তাকান, মেহমান আসছেন, অসুবিধা নেই, আসেন বসেন। মাশাআল্লাহ, এই যে মাহফিল শেষ করে বাসায় যাবেন, ঘুম আসতেছে না, মনে মনে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি পড়তে পড়তে ঘুমায়া যাইতে পারেন, আল্লাহ নবী, মায়ার নবী বলেন, কেউ যদি 40 দিন পর্যন্ত একাধারে এইভাবে আমল করতে পারে, 40 দিনের ভিতরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আপনাদের এটা মুরাদনগর থানা না? মুরাদনগর থানার যিনি এমডি প্রতবাদী, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি ছিলেন, অনেকবার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আপনাদের সকলের পরিচিত মুখ জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকোবাদ, উনি আপনাদের সামনে একটু দোয়া নেবেন।